শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না। স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই সুরক্ষিত থাকব, সুস্থ থাকব। আজ আমরা এখানে আমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি। আজকে আমরা কী দিয়ে শুরু করব বলো তো? হ্যাঁ, আমার বাংলা বই। তোমাদের সবার কাছে আছে তো সেই বইটি? তাহলে চলো সেই বইয়ের কোন অংশটুকু পড়বো আজকে আমরা দেখে নেই। সোনামণিরা, আমার বাংলা বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি, তাই না? দেখতে পাচ্ছ তোমরা এই পৃষ্ঠায় কী কী আছে? এই পৃষ্ঠায় কী কী আছে? এই পৃষ্ঠায় আছে কয়েকটি ছবি। কিসের ছবিগুলো? হ্যাঁ, মনে পড়ছে। ছবিগুলো দেখা যাচ্ছে একটি লোক মাথায় জব নিয়ে যাচ্ছে। তোমরা এর আগে পড়েছো এটি? হ্যাঁ, এটি হচ্ছে কি বলো তো? জব আনি। বলো আমার সাথে, জব আনি। খুব সুন্দর। এরপর আমরা পরের ছবিটিতে চলে যাই। পরের ছবিটি কিসের ছবি? রংধনুর ছবি। অনেকগুলো রং। আমরা এখানে কি পড়েছিলাম? আমরা এই ছবিটিতে পড়েছিলাম রং চিনি। তোমরা বলো আমার সাথে, রং চিনি। খুব সুন্দর। আজকে আমরা পরের দুটো ছবি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ পরের দুটো ছবি কি কি? এখানে একটি ছবি আছে, হ্যাঁ, পাশে আরও একটি ছবি আছে, তাই তো? আমরা আজকে এই দুটো ছবি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি তো আমাদের এখানে কি আছে। কি দেখা যাচ্ছে ছবিটিতে? একটি লোক মাথায় জব নিয়ে যাচ্ছে, তাই না? কোথায় যাচ্ছে? সে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে সে কি দেখলো বলো তো? সে দেখলো এখানে লতা দুলছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ লতা দোলে। আমরা এই ছবি থেকে একটি বাক্য পেলাম। বাক্যটি কি? লতা দোলে। বলো আমার সাথে, লতা দোলে। আরও একবার বলো, লতা দোলে। খুব সুন্দর। তোমরা তো দেখো, তাই না? বাতাস যখন আসে তখন কি দেখা যায়? গাছের যে লতাগুলো আছে সেগুলো দুলতে থাকে, তাই না? হ্যাঁ, এখানে এই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। লতা দোলে। তোমরা বলো আমার সাথে, লতা দোলে। খুব সুন্দর। এখন আমরা এখানে লতা দোলে পেলাম। এই যে গাছের মধ্যে যেই লতাগুলো ঝুলে আছে, দেখেছো? হ্যাঁ, এগুলো তাহলে কি বলো তো? এগুলো হচ্ছে লতা। আমার সাথে তোমরা বলো, লতা। খুব সুন্দর। আবার বলো, লতা। লতা। দেখতে পাচ্ছ? লতা। লোকটি দাঁড়িয়ে কি দেখছে? লতা। তোমরা আমার সাথে বলো, লতা। এবার একসাথে বলো, লতা। বলো, লতা। এই যে লতা ছবি দেখতে পাচ্ছি, লতা লিখলে দেখতে কেমন লাগবে? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি আছে? লতা। এই যে আমরা শব্দটি জানলাম লতা, লতা কোন ধ্বনি দিয়ে শুরু হয়েছে? বলো বলো। হ্যাঁ, লতা। লতা শব্দটি ল ধ্বনি দিয়ে শুরু হয়েছে। এবং ল ধ্বনির নাম কি বলো তো? ল বর্ণ। এই দেখো ল বর্ণটি চলে এসেছে। এই যে ল বর্ণটি, এর ধ্বনি কেমন হবে? ল। আমরা তাহলে শব্দটি কি পেয়েছি? লতা। আর লতা থেকে কোন ধ্বনিটি এলো? ল। ল ধ্বনিটি দেখতে কেমন? এই দেখো এখানে দেয়া আছে। এর নাম কি? এর নাম হচ্ছে ল। তোমরা আমার সাথে সাথে বলো, এর নাম হচ্ছে ল। খুব সুন্দর। এর আগের ক্লাসগুলোতে আমরা অন্তস্থ জ, বশূন্য র লিখেছি, তাই না? হ্যাঁ, আজ আমরা লিখব ল বর্ণটি। কিভাবে লিখব বলো তো? লিখতে হলে প্রথমে আমরা বাতাসে লিখব। বাতাসকে মনে করব একটি বড় বোর্ড এবং আমাদের আঙুলটি হচ্ছে পেন্সিল বা কলম। আমরা তাহলে চলো ল বর্ণটি বাতাসে সবাই মিলে লিখি। কি সবাই প্রস্তুত আছো তো?
হ্যাঁ, আমি জানি তোমরা সবাই প্রস্তুত আছো এবং আমাদের বাতাসের বোর্ডে আমরা এখন ল বর্ণটি লিখব। কিভাবে লিখব? প্রথমে আমরা একটি মাত্রা দেব। দেখেছো আমরা কি করছি? প্রথমে একটি মাত্রা দিচ্ছি, এভাবে সোজা একটি দাগ দেব। এরপর কি করব বলো তো? এরপর এখান থেকে গোল করে একটি বৃত্ত নিয়ে এভাবে উপরের দিকে ওঠাবো, আবার এখান থেকে একটু নামাবো, এরপর উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে দিব। তোমরা আমার সাথে বাতাসে লিখছো তো? তোমরা সবাই পারো ল লিখতে? হ্যাঁ, খুব ভালো। আমরা আজকে কিন্তু এটা বারবার অনুশীলন করব এবং বারবার ল লেখাটি শিখে নিব। তাহলে চলো আরও একবার বাতাসে লিখি। এই দিলাম মাত্রা, এরপর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ল লিখছি। খুব সুন্দর তাই না? খুব মজার বাতাসে লিখতে। এবার কি করি তাহলে? বাতাসে তো লেখা শেষ আমাদের। এবার আমরা বোর্ডে যেভাবে নিয়ম দেয়া আছে সেভাবে লিখব। তোমাদের সবার কাছে আমার বাংলা বই আছে? হ্যাঁ আছে তো, আমি জানি। তোমরা তোমাদের বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় চলে যাও। সবাই সবার বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় চলে গেছো? তাহলে আমরা চলো বোর্ডে ল কিভাবে লিখতে হয় সেটি দেখে নিই। আমাদের নির্দেশনা দেয়া আছে তো। কত নম্বর পৃষ্ঠায় বলেছি? 33 নম্বর পৃষ্ঠায়। আমরা তাহলে কোত্থেকে শুরু করব? আমরা এখানে যে বড় বৃত্তটি দেয়া আছে সেখান থেকে প্রথমে শুরু করব। দেখো এখানে বড় বৃত্ত দিয়ে দেয়া আছে একটি মাত্রা, এবং এটা কোন দিকে যাচ্ছে? দেখবে যেখানে তীর চিহ্ন আছে সেদিকেই কিন্তু যাচ্ছে দাগগুলো। এরপর দেখো আরও একটি বিন্দু আছে, দেখতে পেয়েছো লয়ের এখানে? হ্যাঁ, এখান থেকে আমি ঘুরিয়ে উপরের দিকে নিচ্ছি। কেন নিচ্ছি? এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে কোন পর্যন্ত নিতে পারবো। তাহলে আমি কি করলাম? দুবার কলম নিলাম। একবার দিয়ে কি করলাম? মাত্রা দিলাম। আরও একবার কি করলাম? লয়ের এই অংশটুকু দিলাম। এবার তৃতীয়বার ঠিক মাত্রা থেকে নিচের দিকে চলে আসব। দেখেছো মাত্রা থেকে নিচের দিকে চলে এসেছি। তাহলে ল লিখতে আমাদের 3 বার কিন্তু কলম উঠছে। একবার মাত্রা দিচ্ছি, আরও একবার এই যে লয়ের এই অংশটুকু করলাম, আরেকবার কি করলাম? লম্বা করে একটি দাগ দিলাম। হ্যাঁ, ঠিক এভাবে আমরা দেখো নিচের দিকে যে ল লেখাটি আছে এর উপর হাত ঘোরাবো। তোমরা পারবে না হাত ঘোরাতে? হ্যাঁ পারবে তো। তাহলে সবাই শুরু করো। এখানে যে ল লেখাটি আছে এর উপরে হাত ঘোরাও। এই দেখো এখানে প্রথমে কি করব বলো আমাদের সাথে? মাত্রা দেব। এরপর এখানে যে লটি আছে সেখানে হাত ঘোরাবো। এখানে দেখতে পেয়েছো? হ্যাঁ, হয়ে গেল আমাদের 2 বার। এবার কি করব? এই যে মাত্রা আছে মাত্রা থেকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসব। তাহলে এভাবে কি হয়ে গেল আমাদের? এভাবে হয়ে গেল আমাদের ল লেখা। এখন যে সাদা ঘরগুলো আছে, খালি ঘরগুলো আছে, এগুলো তো পূরণ করতে হবে। আমি একটি করে দিচ্ছি। দেখো প্রথমে কি লিখব? মাত্রা দিব। এই দিলাম মাত্রা, এরপর ল এই অংশটুকু করলাম, এরপর উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম, হয়ে গেল ল। এই যে ল লিখলাম, তোমরা লিখতে পারবে না? তাহলে আমাদের ল লেখাটা শেখা হয়ে গেল, তাই না? দেখো এরপর 2টো খালি ঘর আছে, কে পূরণ করবে? হ্যাঁ তোমরা পূরণ করবে। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন এই খালি ঘর 2টো তোমরা ল বর্ণ লিখে পূরণ করবে। পারবে না? অবশ্যই পারবে। এখন চলো আমরা আরও একটি ছবি দেখে আসি। কি দেখতে পাচ্ছ ছবিতে? দেখো তো, খুব পরিচিত ছবিটি। তোমাদের বইও আছে? হ্যাঁ, আমার বাংলা বই এই বইটিতেও আছে। ছবিতে দেখা যাচ্ছে শশা ঝুলছে। হ্যাঁ, এবং কি এই লোকটি দেখছে তাকিয়ে তাকিয়ে। শশা ঝোলে, শশা ঝোলে। তোমরা আমার সাথে বলো, শশা ঝোলে। সেই যে লোকটি মাথায় করে জব নিয়ে যাচ্ছিল, দেখছিল লতা দুলছে, লতা দোলে, সেই লোকটি কি দেখলো? সে দেখলো শশা ঝুলছে, তাই না? তাহলে তোমরা আমার সাথে সাথে কি বলবে বলো তো? শশা
ঝোলে। বলো আমার সাথে, শশা ঝোলে। আবার বলো, শশা ঝোলে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। তাহলে আমরা ছবিটি দেখে বলবো শশা ঝোলে। ভালো। এবার আমরা পরের ছবিটিতে চলে যাচ্ছি। কি দেখা যাচ্ছে এখানে? এটা কিসের ছবি? শশা। হ্যাঁ, এটি হচ্ছে শশা। তোমরা তাহলে বলো এটি কিসের ছবি? এটি শশার ছবি। বলো তাহলে আমার সাথে, শশা শশা। আবার বলো, শশা। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে তো। আবার বলো, এটি কিসের ছবি? শশা। আবার শশা। এই যে শশা আমরা ভেঙে ভেঙে বললাম, এবার একসাথে বলি তো, শশা। বলো, শশা। হ্যাঁ, এটি একটি শশার ছবি। এই যে শশা শব্দটি কোন ধ্বনি থেকে এসেছে? স। তোমরা আমার সাথে বলো, স। আবার বলো, স। খুব সুন্দর। আচ্ছা, এই দেখো এখানে দুটি স আছে, তাই না? হ্যাঁ, এটি হচ্ছে স। এই ধ্বনিটি উচ্চারণ কেমন? স স। খুব সুন্দর। এখন দেখো এই যে ধ্বনিটি স, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ধ্বনিটি কেমন উচ্চারণ হবে? স। এবং এর নাম কি তাহলে? বলো, তোমরা সবাই চেনো। হ্যাঁ, তালব্য স। তালব্য স। জিভে আর তালু মিলে তালব্য স হয়। দেখো দেখো, উচ্চারণ করেই দেখো, তালব্য স। কি হয়েছে? জিভ আর তালু মিলে গেছে, তাই না? বলো তাহলে, তালব্য স। বলো বলো, তালব্য স। আমরা আজকে তাহলে এখান থেকে কি শিখলাম বলো তো? শশা শব্দটি কোন ধ্বনি থেকে এসেছে? স ধ্বনি থেকে। এবং স ধ্বনিটি কোন বর্ণ? তালব্য স বর্ণ। এই যে তালব্য স শিখলাম আমরা, এই তালব্য স দিয়ে আরেকটি শব্দ বলো তো, বলতে পারো কি না? কি হবে? চলো একটা ছবি দেখে আসি। দেখো তো, এটি কিসের ছবি? চাঁদ। হ্যাঁ, এটা একটি চাঁদের ছবি। তোমরা কি জানো চাঁদের আরও একটি নাম আছে? একে আরও একটি নামে ডাকা যায়। কি নাম সেটি? শশী। হ্যাঁ, তাহলে শশী। শশী শব্দটিও কোন ধ্বনি থেকে এসেছে? স ধ্বনি থেকে এসেছে। এবং এটি কোন স? এর নামটা কি? তালব্য স। আমরা আজকে তাহলে আমাদের ক্লাসে তালব্য স ধ্বনিটিকে চিনলাম এবং তালব্য স বর্ণটিকেও দেখলাম, এবং এর দিয়ে আমরা দুটো শব্দ তৈরি করলাম। এখন তাহলে তালব্য সটি কিভাবে লিখতে হয় সেটি দেখব। তাহলে চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। তোমাদের কাছে আমার বাংলা বই আছে না? হ্যাঁ, এই বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় পাবে। হ্যাঁ, এই 33 নম্বর পৃষ্ঠায় পাবে কিভাবে তালব্য স লিখতে হয়। আমরা বোর্ডে বা খাতায় লেখার আগে চলো বাতাসে লিখে নেই। বাতাসকে বোর্ড ভেবে, হাতের আঙুলকে পেন্সিল বা কলম ভেবে লিখে নিব কি? তালব্য স। তালব্য স লিখতে হলে প্রথমে আমরা সবাই তো এক লিখতে পারি, তাই না? হ্যাঁ, এক যেভাবে শুরু হয় ঠিক সেভাবেই আমরা তালব্য স কিন্তু লেখা শুরু করব। তাহলে চলো আমরা বাতাসকে বোর্ড ভেবে, আমাদের হাতের আঙুলকে কলম বা পেন্সিল ভেবে লিখে ফেলি তালব্য স। ঠিক আছে? তাহলে তালব্য স কীভাবে লিখব? এইভাবে প্রথমে দেব, এখান থেকে এভাবে দেব, এরপর এখানে আনব, উপর থেকে একটি সোজা দাগ দেব এবং এখানে একটি অর্ধমাত্রা দেব। দেখতে পেয়েছো? হ্যাঁ, আমরা এটাকে আরও একটি বার করব। প্রথমে এভাবে দেব, এরপর এভাবে দেব, উপর থেকে নিচের দিকে নামিয়ে আনব কিছুটা। এরপর ঠিক উপর থেকে যেখান থেকে সাধারণত মাত্রা শুরু হয় সেখান থেকে আমরা সোজা একটি লম্বা দাগ দেব এবং এখানে একটি অর্ধমাত্রা দেব। এভাবে আমরা আমাদের তালব্য স লিখতে পারি। এখন চলো আমাদের বোর্ডে বা বইয়ে যেই তালব্য সটা নির্দেশনা দেওয়া আছে লেখার মতন করে আমরা সেভাবে লিখব। কিভাবে লিখব? আমাদের কিন্তু শুরুটা দেওয়া আছে একটি বড় বিন্দু দিয়ে, শুরুটা দেখিয়ে দেওয়া আছে কোথা থেকে আমাদের তালব্য স শুরু করতে হবে। দেখো তোমাদের বইয়ে এবং এখানে বোর্ডে, এখান থেকে আমরা শুরু করব। এই যে শুরু করলাম একের মতন করে, এই দেখো দিচ্ছি এবং উপর থেকে এই পর্যন্ত আনলাম।
এখানে দেখো এই যে সম্পূর্ণ জিনিসটা যে আনলাম সেখানে একটি তীর চিহ্ন দেওয়া আছে, কোন দিকে ঘুরবে লেখাটি সেটি দেওয়া আছে। আমাদের অর্ধেকটা তো হয়ে গেল, এবার আমাদের কলম উঠে যাচ্ছে। আমরা আরও একবার কলম এখানে বসাবো উপর থেকে নিচে দাগ দেওয়ার জন্য। তোমাদের বইয়ে দেখো সেখানে একটি বড় বিন্দু দেওয়া আছে, ঠিক এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে একটি লম্বা করে দাগ দেব নিচের দিকে এবং এখানে অর্ধমাত্রাটি আমি দিয়ে দেব। হয়ে গেল আমাদের তালব্য স। হ্যাঁ, এবং দেখো নিচের ঘরটিতে কি আছে? নিচের ঘরটিতে ডট ডট করে তালব্য স সুন্দর করে লেখা আছে। আমরা যদি এর উপর হাত ঘোরাই তাহলে আরও ভালো করে বুঝে যাব কিভাবে কত সুন্দর করে লিখতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে। এখানে তাহলে আমরা তালব্য স লিখছি। দেখো এই হলো আমাদের শুরুটা, এভাবে হবে, এখানে এসে আমরা থেমে যাব। এরপর উপর থেকে নিচের দিকে নামব আর ঠিক এখানে একটি অর্ধমাত্রা দেব। দেখেছ? হ্যাঁ, ঠিক এর নিচে কয়টি খালি ঘর আছে? 3টি খালি ঘর আছে। একটি এখন লিখে ফেলবো আর বাকি দুটো তোমরা ক্লাস শেষ হয়ে যাবার পর অবশ্যই লিখবে। তাহলে চলো তোমরাও তোমাদের বইয়ের মধ্যে বা খাতার মধ্যে লিখে ফেলো, আমিও এখানে লিখে ফেলি তালব্য স। এই হয়ে গেল আমাদের তালব্য স, তাই না? হ্যাঁ, এবং এর নিচে খালি ঘর দুটো কে পূরণ করবে? বলো বলো। একদম ঠিক, তোমরা সবাই এই কাজটি করে ফেলবে। নিচে খালি ঘর দুটো তালব্য স লিখে পূরণ করে ফেলবে। তাহলে আমরা আজকে কোন দুটো বর্ণ শিখলাম? ল, তালব্য স। তাহলে চলো আমরা এই দুটো বর্ণকে একবার বোর্ডে দেখে আসি। এখানে আমরা ল দিয়ে কোন শব্দটি দেখেছি মনে আছে? একটি ছবি দেখেছি, লতা দোলে, লতা। তাহলে আমরা এখানে কি লিখব? লতা। চলো আমরা এখানে লতা লিখি, ল তা, লতা। এই যে লতা, লতা থেকে কোন বর্ণটি আজকে আমরা শিখলাম? এই যে ল বর্ণ, লতা, লতা। লতা থেকে আজকে কি এসেছে? লতা থেকে কোন ধ্বনি এসেছে? ল ধ্বনি। এবং ল ধ্বনিকে আমরা কিভাবে লিখব? এই হলো আমাদের ল। এরপর আমরা কি শিখেছি? তালব্য স। তালব্য স ধ্বনি দিয়ে আমরা কোন শব্দটি শিখেছি বলো তো? শশা। হ্যাঁ, আমরা এখানে তাহলে কি লিখব? শ শা। তোমরা আমার সাথে বলো, শ শা, শ শা, শ শা। এই যে শশা, শশাতে কোন ধ্বনিটা এসেছে? শশা শব্দটি কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? স ধ্বনি থেকে। এবং এটি কোন স? বলো বলো, নাম বলো। তালব্য স। তাহলে আমরা লিখছি এখানে তালব্য স। তোমরা আমার সাথে বলো, তালব্য স। শশা, শশা, তালব্য স। হ্যাঁ, এবং লতা কোনটি থেকে শুরু হয়েছে? ল। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? লতা দোলে। হ্যাঁ, লতা দোলে, লতা দোলে থেকে লতা, এবং লতা থেকে কি কোন বর্ণটি শিখেছি? ল। ল বর্ণটিকে আমরা আজকে পড়তে শিখেছি, লিখতে শিখেছি। আরও একটি ছবি দেখেছি এবং বাক্য দেখেছি। কোনটি সেটি? শশা ঝোলে, শশা ঝোলে। এই যে শশা শব্দটি কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? স ধ্বনি থেকে। এবং স ধ্বনি এটি কোন বর্ণ? তালব্য স বর্ণ। তালব্য স বর্ণ আমরা কি করেছি? পড়তে শিখেছি, লিখতে শিখেছি। এই ছিল আজকে আমাদের বাংলার ক্লাস। আমরা খুব সহজেই ল বর্ণ এবং তালব্য স বর্ণটি লিখতে এবং পড়তে পারবো। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, করোনা ভাইরাসের জন্য এখন স্কুল বন্ধ, আপনাদের সন্তানেরা স্কুলে যেতে পারছে না। তাদের বাসায় সময় দিন, তাদের লেখাপড়ার প্রতি আপনারা মনোযোগী হন, নিয়মিতভাবে ক্লাসগুলো করুন। আপনাদের সন্তানেরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।